তুই সত্যি তালাক দিলি? এই আসিল তোর মনে? তুমি তো কাবিনের টাকার ডরে আমারে তালাক দাও নাই, আমারে দিনের পর দিন অত্যাচার করে গেছো, যেন আমি তোমারে তালাক দিয়ে চলে যাই। নিজে তালাক দিয়া এখন সব তো সামাল দিতেছস। একটা মাইয়া এমনি এমনি তার সংসার ছেড়ে আসে না। তালাক নামায় সাইন করতেছে কতটা কষ্ট হয়, এটা একমাত্র আল্লাহ জানে। কেডা রে? ও মিম ডিম। তুই আবার আমারে মিম ডিম কইছস? আমার বউরে আমি মিম কুমু ডিম কুমু হইলে ডিম আমি ভাইসা খামু। আমরা তো খালি ঝগড়া করি না, আমার সুন্দর সুন্দর মুহূর্ত ছিল। আমি এসব সুন্দর মুহূর্ত ভুলে কেমনে একলা একলা থাকবো? তুমি দেখি কান্তাছো, কান্তাছো কেন? দেখ আবার একা থাকতে দে, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, জান ঠিক আছে? তুমি কি ডিভোর্স দিয়ে পস্তাইতেছো? আমার কোনো কথাও কইতে ইচ্ছা করতেছে না। তুমি তোমার ফিলিংস না কইলে আমি কেমনে ডিভোর্স দেবো? আমার কিন্তু এখন অনেক বেশি রাগ উঠতেছে। ঠিক আছে, কথা বলবো না। সম্পর্কটা ভাঙা উচিত হয় না, পোলার লাগে মনটা কান্দে। দৌড়ু ভাবছিলাম আমিও তালাক খাম, কিন্তু তোমার যে অবস্থা সেটা দেখে আমি আর ভরসা পাইতেছি না। না রে ভাই, তোর সংসারটা ভাঙিস না। কি রে মিম, তুই কি কোথাও যাইতেছস? আম্মা, ঢাকায় আমার এক বান্ধবী থাকে, আমি ঢাকায় চলে যাইতেছি। ঢাকায় চলে যাবি? হ আব্বা, আর তোমাকে বোঝা হয়ে থাকতে চাই না। বাপের কাছে মাইয়া বুঝা। তুমি যাও না, বাড়ির সামনে শ্বশুর বাড়ি, ওটা দেখলে আমার গা পিত্তে চলে যাইব। তার চাইতে ভালো আমি দূরে যাই ভালো থাকি, আর আমি সুখে থাকুক। আপা তুমি যাও না, সামনে থেকে সর, আমার আটকাইতে পারবি না। আমার মিম চলে যেতেছে, ওরে তুমি ফিরাও। এই হারামজাদা, ও তোরে তালাক দিয়া চলে যাইতাছে, ওরে ফিরে যাবস কেন? আব্বা, আব্বা আমি মিমের লগে সংসার করুম। এই বউ না ভালো না, দিন রাত ঝগড়া করস, এখন আবার ঢঙ্গের কথা কর। আব্বা আমারে মাফ করে দেন। এই পাসার পাসার আমার না, আমার মিমরে না আয়না দিলে আমি পাও ছাড়ুম না। আপা চলে গেছে। আর এই অনেক স্বপ্ন ছিল তোমারে আর বাবুরে নিয়ে ছোট্ট একটা জীবন হইল, সুখে দুঃখে আমরা এক লগে কাটাবো। তার হইতে দিল না, না খাইয়া পেটের খিদা সহ্য করা যায়, কিন্তু আপন মানুষের দেওয়া আঘাত সহ্য করা যায় না। তোমার দেওয়া আঘাত সইতে না পেরে আমি একা জীবনেই পাড়ি দিলাম, আর কোনোদিনও গ্রামে